কুলবধূ পর পুরুষের মুখ না দেখি, পর পুরুষের মুখ দেখিলে লাগে আমরা মরে যাই। গোসলটা শেষ করে নি। সখী, সর্বনাশ হয়ে গেছি। দেখতো কে যেন আমার গায়ে ঢিল ছুঁড়েছে। সর্বনাশ হয়ে গেছে সখী। আপনার চাচা চেয়ারম্যান দৌলতউদ্দিন আর ডাক্তার রহমান খা আপনার গায়ে ঢিল মেরেছে। সর্বনাশ, আমার চাচা শ্বশুর আমার ভিজা শরীর দেখে গেল। ছি ছি, এ যে লজ্জার কথা। তাড়াতাড়ি নে। ও সখী চলো যাই, চলো যাই আমরা ঘরে ফিরে যাই। ঘরে আছে প্রাণের প্রতি সখী তাহারে জানা। তোমার মুখখানা তো মলিন দেখা যাচ্ছে কেন? আওলাকে এসে পাগল হাই গো বেশে। স্বামী, সর্বনাশ হয়ে গেছে স্বামী। ও হাই গো প্রাণপতি দেখে গেল। ও ওরে গো, ও প্রাণ যায় যায় যায়। কে দেখে গিয়েছে গুনু? কে দেখে গিয়েছে? আপনার চাচা গুলো হাই গো মিয়া। ও হাই গো প্রাণপতি ঢিল ছুঁড়েছে গা আয়ে গো, ও প্রাণ যায় যায়। তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল মরজি না হাই গো দাসী। স্বামী, এ যে বড় লজ্জার কথা স্বামী। ও হাই গো প্রাণপতি ডেকে জিজ্ঞাস করো গো, ও প্রাণ যায় যায় যায়। ঠিক আছে গুনু, আমি ওই মর্জিনাকে জিজ্ঞাসা করি। মর্জিনা, মর্জিনা বলুন ভাইজান। বল মর্জিনা, ওই দিঘির পারে কি হয়েছিল? বল ভাইজান, আমি আর বাবি যখন ওই পুকুর ঘাটে
গোসল করতে গিয়েছিলাম, তখন আপনার কাকা চেয়ারম্যান দৌলতউদ্দিন আর ডাক্তার রহমান খা বকুল গাছে পাতা ছিঁড়ে ভাবির গায়ে ঢিল মেরেছে। তুই যা। বলো বলো গুনু, আমি এখন কি করতে পারি? পুকুর পারে বকুল হাই গো গা আছো স্বামী। ও হাই গো প্রাণপতি কেটে দেবে ও ওরে গো ও প্রাণ যায় যায় যায়। আমি এখন কাকে দিয়ে বকুল গাছটা কেটে দিব? গুনু? বাড়ির পাশে মানি খাই গো থাকে। ও হাই গো প্রাণপতি দেখে আনবে তারে গো ও প্রাণ যায় যায় যায়। ঠিক আছে ঘনু, তুমি যখন বলেছো স্বামী ওই বকুল গাছটি কাটার জন্য, আমি ওই মানিককে ডেকে ঠিক আনবো। আছে, তুমি মানিকের বাড়ি যাও, আমি এই সুযোগে রান্নার কাজটা শেষ করে নিচ্ছি। এসো এসো।